কলকাতা পুরসভার আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। কলকাতা পুরসভার 129 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস তাকে গ্রেফতার করা হয়েছে। পর্ণশ্রীতে যে হামলার ঘটনা ঘটে সেই হামলার ঘটনায় অভিযুক্ত ছিলেন রঞ্জন দাস। রবীন্দ্রনগরের বাড়ি থেকে তাকে প্রথমে আটক করা হয়, তারপর দফায় দফায় জেরা এবং তারপর গ্রেফতার তৃণমূল নেতা। ধৃত তৃণমূল নেতা অঞ্জন দাসের স্ত্রীও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। 2020 সালে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে। বিজেপি কর্মীর অন্তঃসত্ত্বা পুত্রবধূর ওপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। এরপর পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের হয় এবং তারপরে আটক আর তারপর গ্রেফতার। উনি যেহেতু বিজেপি বুথ প্রেসিডেন্ট ছিলেন বলে আমাদের বাড়িতে দীর্ঘদিন ধরে ফোনের পর ফোন হুমকি করতো। আমাদের বাড়িতে দল বল মিলে প্রায় আমাদের ওখানকার যিনি কাউন্সিলর 129 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাস, ওনার আরো যা চেলা চামুন্ডা আছে যাদের কথা তৃণমূলের গুন্ডা বাহিনী আমার বাড়িতে 30 থেকে 40 জন মিলে অ্যাটাক করে। আমার শ্বশুর মশাইকে ঢুকেই বাঁশের লাঠি লোহার রড দিয়ে এলো পাথারি মারধর শুরু করে। সরকার বদলালো, আমরা বুকে সাহস পেলাম, আস্থা পেলাম। হ্যাঁ, আজকে সেই অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করেছে। হুগলির আরামবাগের প্রাক্তন পঞ্চায়েত প্রধান এবার গ্রেফতার। তার বিরুদ্ধে অভিযোগ অশান্তি, একই সঙ্গে মারধরের ঘটনা ঘটানোর অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত প্রধান আব্দুল আজিজ খান ওরফে লালটু 2018 থেকে 2023 সাল পর্যন্ত লালটু হরিণখোলা 1 নম্বর পঞ্চায়েতের প্রধান ছিলেন। বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল অফ ক্যামেরা, নির্বাকটা কেন, কি সমস্যা কি? হ্যাঁ, রিসেন্ট টাইমে কিছু বলবেন? দাদা কেন গ্রেফতার করা হলো, কেন দাদা কি বলবেন, কেন গ্রেফতার করলো? এত ফাঁসি মুখে যাচ্ছেন, কি ব্যাপার, গ্রেফতার কেন করা হলো? দক্ষিণ 24 পরগনার ফলতায় কাটমানির টাকা ফেরালেন তৃণমূল নেতা। প্রায় 8.5 লক্ষ টাকা ফেরত দিলেন জাহাঙ্গীরের অনুগামী। স্ত্রী ও আত্মীয়দের মাধ্যমে টাকা ফেরালেন পলাতক তৃণমূল নেতা। মাথা পিছু 60,000 টাকা করে নেওয়ার অভিযোগ সামনে এসেছিল। স্ত্রী ও অনুগামীদের মাধ্যমে সেই টাকা ফেরত দিলেন পলাতক তৃণমূল অঞ্চল সভাপতি। বেশ কিছুদিন ধরেই এলাকা ছাড়া ওই তৃণমূল নেতা, এমনটা দাবি পুলিশের। আবাসে ঘর পাইয়ে দেওয়ার নামে 20,000 থেকে 60,000 টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং তারপরই পলাতক হয়ে যান অঞ্চল তৃণমূল সভাপতি গুরুপদ মণ্ডল। আর এবার 8.5 লক্ষ টাকা ফিরিয়ে দিলেন তৃণমূল নেতা। আপনি টাকা ফিরে পেয়েছেন? 2,000 টাকার মধ্যে 3,000 টাকা আমি নিয়েছি, 17,000 টাকা 1,20,000 টাকা দিয়েছিল। 1,20,000 মধ্যে 1 লাখ পেয়েছি। 20,000 টাকা গুরুপদ মণ্ডলের বাড়িতে পৌঁছে দিতে হয়েছিল, কাটমারি টাকা। আচ্ছা আচ্ছা, তার জন্য আমাদের বাড়িতেও অশান্তি করেছিল যে টাকা তোমাকে দিতেই হবে, না দিলে কিন্তু তোমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। তার জন্য আমার স্বামী বাড়ি থেকে গুরুপদ বাড়ি থেকে দিয়ে এলো 20,000 টাকা। এবার 1 লাখ টাকা আমাদের পেয়েছি। আর জানো এই সরকার, বিজেপি সরকার জানো আমাদের পাশে বনগুলা গ্রামে এই বুধে যেন থাকে, যতদিন বাঁচবো যেন এই বুধে যেন আমাদের বনগুলা গ্রামে যেন বাসিন্দা হয়ে আমরা যেন থাকতে পারি শান্তিতে। ও আমার স্বামী আমার নিজের ছেলের কারখানা পর্যন্ত বন্ধ করে দিতে যাচ্ছিল, তালা মেরে দিচ্ছিল, বলে যতদিন তৃণমূল প্রার্থী থাকবে ততদিন তোমার কারখানা খুলতে দেবো না। কোনোদিন ভাত খাইনি। ওই গুরুপদ বাড়ি থেকে বলে এসেছিল রাস্তায় রাস্তায় আমার বাড়িতে গিয়ে। অঞ্চলের সভাপতি ছিলেন এবং উনি গ্রামে শুধু আমফানের শুধু টাকা নয়, আবাস যোজনারও টাকা বিভিন্নভাবে লুট করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের টাকাও লুট করেছে। আর আজকে ওনার নামে প্রায় 3-4টে এফআইআর হয়ে আছে, ফলতা থানাতে এফআইআর হয়ে আছে। উনি ইলেকশনের রেজাল্টের পরের দিন থেকে ঘর ছাড়া হয়ে আছেন, ঘরে ঢুকতে পারেননি। স্কুলের ম্যানেজিং কমিটিরও প্রেসিডেন্ট ছিলেন, সেখানেও টাকা তছরূপ করেছে। কয়েক কোটি 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 টাকার মালিক এবং সাধারণ মানুষের টাকা লুট করেছে এই গুরুপদ মণ্ডল, উৎপল কাঞ্জি, প্রচুর লোকজন রয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।